আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকালে মজাদার একটা খাবার রান্না করতেছি, খুদের ভাত। লাউ শাক দিয়ে খুদের ভাত রান্না করতেছি। লাউ শাক দিয়ে খুদের ভাত রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। অনেকেই খুদের ভাতটা চিনবেন না, চাল থেকে যে ছোট ছোট চাল বের হয় ওটাকে আমরা খুদের ভাত বলি রান্না করলে। তো লাউ শাক দিয়ে রান্না করছি, দেখেন খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। সবার খাওয়া হয়ে গেছে, আমি লাস্টে খাইতেছি। অনেক দিন পরে কিন্তু এই খাবারটা আমি খাইতেছি, অনেক মজা লাগতেছে আমার কাছে। অনেক দিন পর খাইতেছি দেখে কি এত মজা লাগতেছে বিষয়টা তেমন না, কিন্তু রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে, এই জন্য মজা লাগতেছে। এদিকে টমেটোমের সালাদ করে নেওয়া হয়েছে খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য। বাজার থেকে টমেটো আনলে কিন্তু বরাবর সবসময় আমি সালাদ করে খাই। টমেটোমের সালাডটা আমার এই শীতের সময় খাইতে অনেক মজা লাগে। সকালে তো লাউ শাক দিয়ে খুদের ভাত রান্না করছি, কিন্তু লাউর আগা ডুগা ডাটা ওইগুলা ছিল, সেইগুলা দিয়ে আমি কয়েকটা আলু দিয়ে একটা সবজি রান্না করছি। তারপরে ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করছি। তা রান্না করা আমার হয়ে গেছে। বরাবর সবসময় আমি ফুলকপি রান্না করলে ফুলকপি গলে যায়, কিন্তু আজকের ফুলকপিগুলা অনেক বড় বড় করে কাটছি আর ডুবো তেলে ভাইজা নিছি। আলু আর ফুলকপি ভাইজা আমি ডিম রান্না করছি। তার থেকে আমি বড় বড় 3-4 পিস ফুলকপি নিছি। আর গতকালকে রাতে রুটি বানাইছিল, সেই জায়গা থেকে 3-4 পিস রুটি ছিল, সেই রুটি দিয়ে আমি এখন খাইতেছি রোদ্রে বসে। 2 দিন আগেও কিন্তু এত শীত ছিল, রোদ্রের দেখা পাইনি। আর এখন তো রোদ্রে বসাই যায় না, এত পরিমাণ রোদ্রের তেজ হয়ে গেছে। সেই দুপুরে রুটি খাইছি, আর কিন্তু আমি কিছুই খাইনি। দুপুরে ভাতও খাইনি, এখন রাত্রে বসছি খাওয়ার জন্য। আমার মেয়ে বলতেছে দুপুরে না খেয়ে রাত্রে বসছো বল নিয়ে খাওয়ার জন্য, 2 বেলার খাবার কি এক বলে নিয়ে বসছো নাকি? আমি বললাম যে না, এই জায়গা শুধু আমার একার ভাত না, তোরও ভাত আছে, দুজনে মিলে খাবো, এই জন্য এক বলের ভিতরে নিয়ে আসছি। আর ভাত কিন্তু এই জায়গা বেশি না, সবজিটাই বেশি, যেহেতু আজকে সবজি বেশি রান্না করা হয়েছে এই জন্য। ঘুম থেকে উঠে দেখে আমার বোন জামাই চলে আসছে আমাদের বাড়ি পিঠার পাতিল নিয়ে। আমরা যেমন তাদের বাড়ি চলে গেছিলাম, আমি আর আমার মেজো বোন না বলে, আর সেও কিন্তু আমাদের না বলে আমাদের বাড়ি চলে আসছে। এই একই পাতিলে কিন্তু আমরা তাদের বাড়ি পিঠা দিয়ে আসছিলাম। আমরা দিয়ে আসছিলাম সই পিঠা, সে নিয়ে আসছে আমাদের বাড়ি দুধ চিতই পিঠা। তা আমি তো ঘুম থেকে উঠে মুখ হাত ধুই পিঠার হাঁড়ি নিয়ে বসে পড়ছি খাওয়ার জন্য। পাতিলের মুখে যে কাপড়টা বেঁধে আনছিল সেটাও সুন্দর করে খুলি নেই, তার আগে আমি খেয়ে নিতেছি। অনেকেই হয়তো বলতে পারেন যে পাতিলটার মুখের থেকে দড়ি ঠড়ি খুইলা পরিষ্কার করে নিতে সময় পান নাই, কিন্তু খুলি নেই, খুলতে পারতাম, খুলি নেই। আমি আগে পিঠা খাইনি, তারপরে খুলবো ভাবতেছি। আর পিঠাগুলো এত ভালো হয়েছে বলার মতো না, রসগোল্লার মতন ফুলে আছে। প্রত্যেকটা পিঠাই সুন্দরভাবে ফুলছে। আমরাও সেদিন বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর হয় নাই, কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজাই হয়েছিল। আমাদেরটা খেতে যে নিঃসা হয়েছে তা না, কিন্তু এটা আরও বেশি সুন্দর হয়েছে, ফুলছে সুন্দর। তো পিঠাগুলো আমি খাইতেছি কীভাবে, চামচ দিয়ে ধরে বুঝে করে খাবো তার আগে ভাঙা যাইতেছি, এত ভালো ভিজছে। আর এই পাশে বসে বসে আমি একটা জিনিসই ভাবতেছি যে না বুঝলে কি হয়। দেখেন আমার মা ফ্রিজে দুধ রেখা গেছে, হাফ কেজি দুধই মনে পইড়া গেছে 2 লিটার বোতলের থেকে। সে তো বুঝতে পারে না, সে তো কিন্তু জানে যে মুটকি থেকে দুধ বের হয়ে যায়। ফ্রিজে থোয়ার সাথে সাথে তো জমাট বাঁধে না, হয়তো মুটকির সাইডটা একটু তেরছা করে উঁচা করে নিচে কোনো কিছু দিয়ে উঁচা করে রাখলেই দুধটা এভাবে পড়তো না। সমানভাবে বোতল রেখে গেছিলো, দুধ পইড়া একেবারে ভাইসা গেছে। মানে যেই পর্যন্ত দুধটা জমাট বাঁধে নাই সেই পর্যন্ত তো দুধ পড়তি তালে আছে। ফ্রিজের ভিতরে তো একেবারে মাইখা গেছে, তার সাথে বাহির দাও মাইখা গেছে। একটা জিনিস আপনাদের দেখায় দাঁড়ান, ফ্রিজের ভিতরে কি অবস্থা হয়েছে। মানে আমি না দেখলে মনে হয় আরও দুধ পইড়া গেত। পরে কি করার, না বুঝলে আর কি যা হয়। কিছুদিন আগেও কিন্তু রাত 2 লিটারের একটা বোতল রাইখা গেছিলো সরাসরিভাবে, একটু কেনাকেনিভাবে রাখতে হয়, সে বুঝে নাই। ফ্রিজ কিন্তু লাগে নাই, সারা রাত ফ্রিজ ফাঁক ছিল। আমি যখন ঘর শুতে গেছি তখন দেখি ঠান্ডা হাওয়া আসতেছে ফ্রিজের সাইড থেকে, তখন আমি ওই সাইডটা লাগাই দিছি যে ঠান্ডা হাওয়াটা আসে কোত্থেকে দেখি, তখন দেখে এই অবস্থা ছিল। দেখেন এই যে দুধের অবস্থা। পরে শেষে আমি যে বোতলের নিচে মাছের একটা টোপলা দিয়ে উঁচা করে রাখছি, আর এই পাশে দিয়ে ভাইসা গেছে। আমি এদিকে ভাত খাইতেছি। আর 2 দিন আগে আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করছে যে বাইলা শাক কাকে বলে। তা আজকে তো বাইলা শাক রান্না করছি। যদি এই কমেন্টটা আগে দেখতাম তাহলে এটার আমি রিপ্লাই দিতাম, কিন্তু এখন তো রান্না করা হয়ে গেছে, কিভাবে আর দেখাবো। রান্না করার আগে দেখাইলে হয়তো বুঝতে পারতো যে আমি বাইলা শাকটা কাকে বলে, কীরকম দেখতে। অনেকে এই শাকটাকে বাইলা শাক নামে চিনে না, ভাউতা শাক না কি শাক জানি বলে, কিন্তু আমাদের এদিকে বাইলা শাক। আমার কাছে এই শাকটা খেতে অনেক অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু এই বাইলা শাকটা অনেক ভালো লাগে। তো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।